পৌষের শীতে হলুদের সমারোহে সেজেছে পুরো বাংলা। তেমনি জামালপুর জেলাও এর ব্যতিক্রম নয়। জামালপুর জেলায় এবার ৭টি উপজেলায় চাষ হয়েছে বিভিন্ন জাতের সরিষা। আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি এটি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চরপুটিমারি ইউনিয়ন বিস্তীর্ণ একটি সরিষার মাঠে। দর্শক, যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের, যেদিকে তাকানো যায় যেন হলুদের সমারোহ। এ যেন হলুদে হলুদে ছেয়ে গেছে পুরো বাংলায়। চলতি রবি মৌসুমে জামালপুর জেলায় ব্যাপক পরিমাণে সরিষা চাষ আবাদ হয়েছে এবছর। এই সরিষা চাষটি লাভজনক হওয়ায় এবার কিন্তু অনেক কৃষকই যোগ দিয়েছেন এই চাষে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনেরও আশা করছেন কৃষকেরা। তবে দুশ্চিন্তায় আছেন তারা। সেটা হচ্ছে যে ন্যায্য দাম নিয়ে কিন্তু তারা দুশ্চিন্তায় রয়েছেন। যদি তাদের দাবি যেন বাজার মনিটরিং করা হয়, বিভিন্নভাবে যে তারা সিন্ডিকেটের কবলে পড়েন এই সরিষা বিক্রির সময়, সেটি যেন এবার না হয়, সেজন্য কিন্তু তারা প্রশাসনের সহযোগিতাও চেয়েছেন। এই ভোজ্য তেল আমদানি নির্ভর যে আমাদের এই দেশ, ভোজ্য তেল আমদানি নির্ভরতা কমাতেই কৃষি অফিস থেকে কিন্তু স্থানীয় যে কৃষি বিভাগ আছে তারা বিভিন্ন সময় কৃষকদের নানানভাবে পরামর্শ এবং বিভিন্ন হাইব্রিড জাতের যে সরিষা চাষ করা যেন হয় সে ব্যাপারে কিন্তু তারা নিয়মিত পরামর্শ দিয়ে যান। কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের সূত্র মতে জামালপুর জেলায় এবার ৭টি উপজেলায় ৪৬,২৭৮ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সরিষা চাষ হয়েছে ৪১,৫৫০ হেক্টর জমিতে, যার লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও গত বছরের চেয়ে কিন্তু এবার সরিষা চাষ বেশি হয়েছে। কৃষকদের বাম্পার ফলনের আশাবাদী কৃষকরা এবার সরিষা নিয়ে, এবং তাদের সরিষা যেন সুন্দরভাবে তারা ফসলটি ঘরে তুলে এবং ন্যায্য মূল্য পেতে পারে, সেই কারণেই কিন্তু তাদের দাবি রয়েছে যেন স্থানীয় কৃষি বিভাগ এবং যে স্থানীয় প্রশাসন আছে তারা যেন তাদের এই ন্যায্য মূল্যটি নিশ্চিত করতে প্রতিনিয়ত যেন বাজার মনিটরিং করে। এমনটাই কিন্তু জানিয়েছিলেন জামালপুর জেলার কৃষকেরা, সরিষা চাষিরা। জামালপুর জেলা থেকে সরিষা চাষ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।